রিলেশনটা দিয়েছে আর ইকুয়ালস টু সেট অফ এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এন, ওয়াই বিলংস টু এন। এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের সেট, এবং এক্স ওয়াই এর গুণিতক, মানে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার গুণিতক হবে। তবে আমাদের চেক করতে হবে সসম, প্রতিসম এবং সংক্রমণ হচ্ছে কিনা। তাহলে রিফ্লেক্সিভ, ফার্স্টে আমরা সসম কন্ডিশন চেক করব। সসম অর্থাৎ নিজের সঙ্গে রিলেটেড হবে। তাহলে দেখো এখানে সম্পর্কটা কী দিয়েছে, যে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার গুণিতক হবে। এবার আমরা জানি কি প্রতিটা সংখ্যাই তো নিজের গুণিতক, ঠিক আছে। তাহলে এক্স কমা এক্স বিলংস টু আর হবে সমস্ত এক্সের জন্য। এক্সগুলো কোথা থেকে নিচ্ছি, এন থেকে নিচ্ছি। তাহলে রিফ্লেক্সিভ প্রপার্টিটা হোল্ড করছে, ঠিক আছে। তাহলে সসম হচ্ছে। এবার সিমেট্রিক দেখব। সিমেট্রিক কি বলেছে, আমি ধরে নিচ্ছি, আচ্ছা এটা আমি নাম্বার দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। বলেছে যে এক্স ওয়াইয়ের গুণিতক হবে, তাহলে আমি ধরে নিচ্ছি যে 4,2 এই পয়েন্টটা আরে আছে, ঠিক আছে। কারণ কি 4 হচ্ছে 2 এর গুণিতক, 2 দুগুণে 4 হয়। এবার এর উল্টোটা দেখাও, যে 2,4 কি আর এর মধ্যে আছে? 2,4 আর এর নেই তো, কারণ 4-এর ঘরে নামতা পড়লে তুমি 2 পাবে না। তাহলে এটা আর এর নেই, তাহলে সিমেট্রিক এটা বা প্রতিসম হচ্ছে না, ঠিক আছে। যে কোনো একটা এলিমেন্টের জন্য যদি না হয় তাহলে আমরা পুরো রিলেশনটাকে বলবো যে এটা আর সিমেট্রিক হচ্ছে না। এবার ট্রানজিটিভ। ট্রানজিটিভে কি দেখাতে হয়, যে ধরে নাও যে এক্স কমা ওয়াই আর এর মধ্যে আছে, ওয়াই কমা জেড আর এর মধ্যে আছে। তাহলে তোমাকে দেখাতে হবে এক্স কমা জেড আরে আছে কিনা। আচ্ছা এক্স কমা ওয়াই যদি আরে থাকে তাহলে আমি কি লিখতে পারি, কি বলেছে যে এই যে এক্স ওয়াই এর গুণিতক, তাহলে এক্স সমান সমান সাম কনস্ট্যান্ট ইন্টু ওয়াই লিখতে পারি, ঠিক আছে। একইভাবে ওয়াই ইকুয়ালস টু, যেহেতু ওয়াইটা জেডের গুণিতক, তাহলে কোনো একটা সংখ্যা ইন্টু জেড লিখতে পারি ওয়াইকে। এবার আমাকে দেখাতে হবে এক্স আর জেডের মধ্যে রিলেশন রয়েছে। তাহলে এবার দেখো আমি এখান থেকে এক্স ইকুয়ালস টু কে ওয়াই লিখেছি তো, এবার ওয়াইয়ের ভ্যালুটা এখান থেকে পুট করে দেবো। কে ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত হচ্ছে, সি জেড। তাহলে কে সি কি, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে এটাও একটা পূর্ণ সংখ্যা, মানে একটা সংখ্যা ইন্টু জেড পাচ্ছি সাম কনস্ট্যান্ট ইকুয়ালস টু, এটাকে একটা আমি নতুন নাম দিয়ে দিচ্ছি সি ওয়ান ইন্টু জেড। মানে কি, যে এক্স হচ্ছে জেডের গুণিতক, ঠিক আছে। তার এটাই ইমপ্লাই করে যে এক্স কমা জেড বিলংস টু আর। তাহলে এটা ট্রানজিটিভ প্রপার্টি হোল্ড করছে, ঠিক আছে। তাহলে এটা কি হলো, সসম হলো আর সংক্রমণ হলো। তাহলে এখানে অপশন ডিটা হবে, যে সসম এবং সংক্রমণ কিন্তু প্রতিসম নয়। তাহলে অপশন ডি হবে অ্যান্সার।